গল্প জীবন মানেই তুমি লেখিকা জান্নাত। আজ ঈশিতার বিয়ে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। শুভ ব্যস্ত, একমাত্র বোনের বিয়ে বলে কথা। বড় ভাই হিসেবে তো অনেক দায়িত্ব তার কাঁধে, তাই সকাল থেকে কাজ করছে। আর যারার কাজের সাথে সাথে অব্রকে সামলাচ্ছে। আরিয়াকে যারার ভাই আজ প্রপোজ করেছে। তারা এখন একসাথেই জুটিয়ে প্রেম করছে। কোনো দিক থেকেই তাদের খবর নেই। ঈশিতাকে সাজানো হচ্ছে বধূ সাজে, তবে তার মনের ক্ষত রয়েই গেছে। এই জীবনে যাকে ভালোবাসলো তাকে আর পেল না। এই ক্ষতটা তার আজীবন থেকে যাবে, তবে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। সে ভালো না বাসুক, আনিক তো তাকে ভালোবাসে। আহান কয়েকদিন আগে জানতে পেরেছে যারা বিবাহিত। সেদিন খবরটা শুনছে, সেদিনই যেন জাহানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। প্রচুর কেঁদেছিল যারার জন্য। তাই তো সে এই দেশ ছেড়ে, তার মাতৃভূমি ছেড়ে পাড়ি জমিয়েছে কানাডায়। কারণ এই দেশে থাকলে, এই শহরে থাকলে তাকে যারার সম্মুখীন হতে হবে। নিজেকে কি করে সামলাবে তখন? তাই তো এই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো সে যারাকে কোনো দিন ভুলতে পারবে না, আর সে ভুলতেও চায় না। বাকিটা জীবন সে যারার প্রতি ভালোবাসা রেখেই কাটিয়ে দিতে চায়। সে আর দ্বিতীয় নারীতে তার মন হারাবে না, আর না সে হারাতে চায়। সবাই বলাবলি করছে বর এসেছে, বর এসেছে। সব মেয়েরা ছুটে গেটের কাছে যায়। বিয়ের যত সময় গনিয়ে আসছে, তত যেন ঈশিতার কষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ মাত্র, তারপরে তো সে অন্য কারো সাথে বাধা পড়বে সারা জীবনের জন্য। ঈশিতা বিড়বিড় করে বলছে, ভালো থাকবেন আমার নয় হওয়া সুখের পুরুষ। আজ থেকে আপনি আমার থেকে মুক্তি। আমি সবসময় আপনার মঙ্গল কামনা করি। বলতে দুই ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে। যারা ঈশিতাকে এসে নিচে নিয়ে যায়। কাজী সাহেবও এসে গেছেন, বিয়ে পড়ানো শুরু করবে। হঠাৎ এমন সময় কালো পোশাকধারী কয়েকটা লোক এসে ঈশিতার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। আর একটা লোক অব্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চাটাকেও ছাড় দেয়নি, অব্রের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। সবাই ভয় পেয়ে যায়। শুভ যারা এসব দেখে প্রচুর ভয় পেয়ে যায়। সবার ভয় পেলেও একজনের মুখে শুধু বাঁকা হাসি ঝুলিয়ে রেখেছে। সে আর কেউ না, পিয়া। পিয়া হাসতে হাসতে সবার সামনে আসে। তা দেখে শুভর রাগ উঠে যায় আর বলে, এসব তুই করেছিস? যারা, এসবের মানে কি পিয়া? এবার বলে উঠে, আরে জানেমান, গলার আওয়াজ একদম নিচে রাখো। এখন তোমার আদরের বোন আর প্রাণের সন্তান আমার কাছে বন্দি। এখন যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে এখানেই শেষ করে দেব দুজনকে। শুভ এবার দমে যায় আর বলে, কি করতে হবে আমাকে? পিয়া আবারও হেসে উঠে বলে, এই তো এইবার লাইনে এসেছো। এসব করার একটাই কারণ, আমাকে বিয়ে করতে হবে তোমাকে। এখন এবং এই মুহূর্তে। তা শুনে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছে এই মেয়ে? শুভ বিবাহিত জেনেও বিয়ে করতে চাইছে। শুভ বলে, এটা কিছুতেই সম্ভব না, কারণ আমি যারাকে ভালোবাসি, আর যারা আমার স্ত্রী। তুই বোঝার চেষ্টা কর। আর যাই হোক, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। পিয়া ধীরে ধীরে যারার কাছে এগিয়ে যায়। যারাকে গিয়ে বলে, তোদের 2 বছর আগে আমি আলাদা করেছিলাম, আবারও তোরা এক হলি। শুধু তোর জন্য। শুভ আমাকে ভালোবাসে না,
শুধু তোর জন্য, এই বলে যারার গালে সপাটে থাপ্পড় মারে। শুভ চাইলেও কিছু করতে পারছে না, কারণ কিছু করতে চাইলে যদি ওদের কোনো ক্ষতি করে দেয়, যারাকে কয়েকটা থাপ্পড় দিতে যাবে তখন কোথা থেকে যারার ভাই ইমন এসে জোরে থাপ্পড় বসিয়ে দেয় পিয়ার গালে আর বলে, তোর কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলিস। এই বলে পিয়াকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। পিয়া রেগে বলে উঠে, তোদের ভয় করছে না? এখন যদি ওদের এতটুকু বলে পিছনে তাকিয়ে দেখে তার লোক পুলিশের হাতে বন্দি, তা দেখে পিয়া ঘাবড়ে যায়। দুজন এসে পিয়াকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। পিয়া চিল্লিয়ে বলছে, শুভ, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া মরে যাব। কিন্তু তার দিকে কেউ পাত্তা দিল না। যারা গিয়ে দৌড়ে অব্রকে নিজের বুকের সাথে চেপে ধরে, হাউমাউ করে কান্না করে দেয় আর পাগলের মতো অব্রের সারা মুখে চুমু দিতে থাকে। এই কয়েকদিনে অব্রকে সে নিজের সন্তানের আসনে বসিয়েছে, খুব করে মায়ায় জড়িয়ে গেছে সে। অব্রের সারা ঠোঁটেই এখন তৃপ্তির হাসি ফুটে ওঠে। শুভ গিয়ে জড়িয়ে ধরে যারাকে আর অব্রকে। সব ঠিকঠাকভাবে ঈশিতার বিয়ে হয়ে যায় এবং ঈশিতাকে বিদায় দেওয়া হয়। বিদায় মুহূর্তে ঈশিতার সে কি কান্না! শুভ বোনকে জড়িয়ে ধরে কাঁদছে। রাতে শুভ আর যারা ব্যালকনিতে দোলনায় বসে আছে। যারার কোলে অব্র গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। শুভ প্রথমে অব্র এবং পরে যারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তোমরাই এখন আমার প্রাণ, তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না, কারণ প্রাণ ছাড়া যে বাঁচা যায় না। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা।